দর্শক সবাইকে খামার বাড়ি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি অনেক দিন আমার পার্সোনাল সমস্যার জন্য আপনাদের ভিডিও দিতে পারিনি, তো আমার সমস্যা এখন কিছুটা কমছে। এখন আমি আবার আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন এই হলো আমার সেই গাভী। আর গত বছর আমার যে বকনা বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা এখন 6 মাসের গাভীন হয়েছে। অনেকেই আমাকে বলেছে যে দাদা 10 থেকে 12 মাসের ভিতর কখনোই বকনা গাভিন করা যায় না। আমি এই বিষয় নিয়ে আপনাদের পরবর্তীতে আরেকটা ভিডিও দিব। আর এই বছরও আমার আরেকটা বকনা বাচ্চা হয়েছে। এটা মার্চের 11 তারিখ বিয়াইছে, অনেক সুন্দর আছে এখন। অশোক অনেকদিন আমি ভিডিও দিনের জন্য আমার অনেক শ্রোতা আমাকে ফোন করে বলেছেন যে নতুন নতুন ভিডিও দিতে এবং খাবারের কি দাম, সেই খাবারের দাম নিয়ে একটু বাজার আলোচনা করে নতুন নতুন খাবারের দাম জানাতে। তো আমি সে বিষয়ের জন্য আজ আপনাদের নতুন একটা খাবারের দাম এই মাসে কি চলছে আমি সেই জন্য ভিডিও করলাম। দর্শক দেখেন আমি আমার গাভীকে কি কি খাবার দিই আপনাদের সঙ্গে আজ আমি এগুলো শেয়ার করব। এইটা গমের ভুসি ইন্ডিয়ান এলসি, একদম ঝরঝরে। এর বর্তমান বাজার মূল্য 37 কেজির বস্তা 1650 টাকা। এরপর আপনারা দেখছেন এটা হলো দেশি কুড়া, মানে অটো রাইস মিলের কুড়া না, এটা হলো হলারের কুড়া, যেটা থেকে আর কি খোসা ছাড়াই ধান হয় না, ডাইরেক্ট ধান থেকে করে। এর পার কেজি 22 টাকা করে আমি কিনি। এর ভিতর হালকা হালকা খুদও থাকে। এটা হলো সোলার ভুসি, এই ভুসিটার বর্তমান 25 কেজির বস্তা 1200 টাকা। আর এইটা হলো আমাদের সেই সোয়াবিন ভুসি, যে সোয়াবিন ভুসির দাম মাঝে 4000 থেকে 4400 টাকার ভিতর ছিল। এইটা এখন অনেক কম আছে, 50 কেজির বস্তা মাত্র 3300 টাকা। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মুগের ভুসির দামটা অনেক বেড়ে গেছে। এইটা এখন 2250 টাকা, 45 কেজির বস্তা আমাদের কিনতে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমি আমার গাভীকে খুদের জাউ খাওয়াই। এই কোরবানি ঈদের কারণে খুদের দাম একটু বেড়ে গেছে, 35 টাকা কেজি। তার সঙ্গে আমি আমার গাভীকে ভুট্টার ভুসিও খাওয়াই, যার 25 কেজির মূল্য 1100 টাকা। দর্শক এর সঙ্গে আমি আমার গাভীকে ওরাক্যাল ভেটও খাওয়াই প্রতিদিন 100 গ্রাম করে। তার সঙ্গে আমি জিঙ্ক খাওয়াই, দেখেন দর্শক জিঙ্ক বি, এতে বি ভিটামিনও আছে, জিঙ্ক বি ভেট। আর আমার গাভীকে আমি ডিসিপি প্লাসটাও খাওয়াই, যাতে গাভীর খাবারের অরুচি না হয়। অনেক শারীরিক সমস্যা এই ডিসিপি প্লাস পাউডার পূরণ করে দেয়, খনিজ পটাশিয়াম এর অভাব দূর করে। আমার এই বড় গাভীটা বিয়াইছে মার্চের 11 তারিখ, এখনও হিটে আসে না, যার জন্য আমি আমার গাভীকে ক্যালসিয়াম ভিটামিনের সঙ্গে সঙ্গে সেলও খাওয়াচ্ছি। প্রতিদিন সেল 2টা করে আমি আমার গাভীকে খাওয়াই। দর্শক যেহেতু এখন গরমের সময়, সেহেতু আমাদের গোয়ালে প্রচুর পরিমাণ গরম এবং আমাদের গাভীদের থাকতে খুব সমস্যা। সেজন্য প্রতিদিন নিয়ম করে 2 বেলা অন্তত গাভীকে গোসল করায় দেবেন, তাতে আপনার গাভী সুস্থ থাকবে, হিট স্ট্রোক থেকে মুক্ত পাবে, হিট স্ট্রোক থেকে মুক্তি মিলবে আপনাদের। তা নয় গাভী যদি সঠিক সময়ে আপনি গোসল না করান, তাহলে আপনার গাভী হিট স্ট্রোকের সম্ভাবনা থাকবে, সঙ্গে আপনার গাভীর দুধ কমে যাবে। আর সপ্তাহে প্রতি 3 দিন পর পর আপনাদের গোয়াল ঘরগুলো যাতে স্যাঁতস্যাঁতে না থাকে, দেখেন ব্লিচিং পাউডার দিয়ে আপনারা গোয়াল পরিষ্কার করে দেবেন। আর এভাবে গাভীদের গোসল করা দেবেন, তাহলে অনেকাংশে হিট স্ট্রোক এবং দুধ উৎপাদন আপনার খামারে সঠিক এবং সুন্দরভাবে হবে, তাতে আপনারা লাভবান হবেন। তো দর্শক আজকে এই পর্যন্ত। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব। আপনারা সবাই সঙ্গে থাকুন এবং এখনও যারা খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন।